ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। আলহামদুলিল্লাহ, সমুদয় কৃতজ্ঞতা সেই আল্লাহ যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে এইভাবে একটা জায়গা করে দিয়েছেন, আমরা একসাথে বসে তার কিতাব অধ্যয়ন করতে পারি। পরস্পর তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবরের যে দাবি বিশ্বাসীদের ক্ষেত্রে, সেটা আমরা একে অপরের সাথে আলোচনা পর্যালোচনা করে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বিষয় আমরা বুঝে নেওয়ার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন। তার চাইতেও বড় কৃতজ্ঞতা আল্লাহর এই যে সব ভাই বোনেরা এখানে আসো, তাদেরকে সুস্থ রেখেছেন এবং তাদেরকে আসতে দিয়েছেন। তো এটার জন্য আমি ব্যক্তিগতভাবে এটার কোনো কৃতজ্ঞতা কতটা আল্লাহর প্রতি, এটা কোনো সীমা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো ওই কৃতজ্ঞতা যেন তোমাদেরও থাকে, যে আমরা এই মহাসংকটকালে সারা পৃথিবীতে যখন অন্ধকারে একেবারে আচ্ছন্ন, ঠিক সেই সময়ে তিনি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন যে একান্তে নিবিড়ভাবে তার কিতাবকে অধ্যয়ন করা, দেখা, বুঝে নেওয়া, এই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এটা যে কত বড় দান, এটা তোমাদের আরেকটু গভীরে যখন তোমরা কোরআনের যাবে তখন বুঝতে পারবে যে আসলে এটা কত বড় দান, তাই না? আমরা সূরা বাকারায় দেখেছি যে ইউতিল হিকমা, তাই না, মানিয়া শাহ, তিনি বুঝতে দেন, হিকমা দেন, বুঝতে দেন তাকে, তাই না, যাকে তিনি যে ইচ্ছায়। এখানে আমরা যেটা একটু দেখে নেব, এই হিকমার ব্যাপারটা একটু বুঝে নাও, তাই না? আমরা তো জানি ভূমিকায় যে কথাটা বলি সূরা বাকারা, রসুল কেন আসেন, ওয়াবা আসফিহিম রসুল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, পড়ে শোনানো, অনুশীলন দেখানো, ওয়া ইউআল্লিমহুমুল কিতাব, এবং শিখিয়ে দেওয়া যে সমস্ত বিধিবিধান তাতে আছে, ওয়াল হিকমা, এবং কেন কী জন্য সেগুলো দেওয়া হয়েছে, ওয়া ইউজাক্কিহিম, এটা হলো আমাদের পিতা ইব্রাহিমের প্রার্থনা। অর্থাৎ এভাবে তাদেরকে তিনি পরিশুদ্ধ করেন। এখন রাসূলের হাতে তো আর পরিশোধনের কথা নেই, অর্থাৎ তিনি পরিশুদ্ধি দেখান, কিভাবে পরিশোধন হতে হবে, কিভাবে পরিশোধিত হতে হবে। এটা আল্লাহ উল্টে দিয়েছেন সূরা আল ইমরানে। তিনি যখন বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। হ্যাঁ, আসো, তো এখানে আসো। তিনি আবৃত্তি অনুশীলন করে দেখান তোমাদের সামনে আমার বাণী ও বার্তা, এবং এভাবে পরিশোধন দেখায়, বাইরে পরিশোধন করে, এভাবে পরিশুদ্ধ হতে হয়, এটা তিনি দেখিয়ে দেন। এরপরে ওই ইউআল্লিমুকুমুল কিতাব, আল্লাহ তাআলা কিন্তু উল্টে দিয়েছেন। তাজকিয়া ছিল একদম শেষে আমাদের পিতার প্রার্থনায়, তাই না, যে এইভাবে তাজকিয়া হবে। কি হবে? কিতাব পড়বা, কিতাবের বিধিবিধান বুঝবা, কেন কী জন্য দেওয়া হয়েছে সেটা বুঝতে পারবা, এভাবে পরিশোধন হবে। এইটা রাসূল দেখান, আর আল্লাহ এটাকে উল্টে দিয়েছেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেভাবে তোমাদের মধ্যে আমি আমার একজন বার্তাবাহক পাঠিয়েছি, তোমাদের থেকেই একজন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সে আবৃত্তি অনুশীলন করে সামনে তোমাদের আমার বাণী ও বার্তা, ওয়া ইউযাক্কিকুম। এখন তাহলে একটা প্রশ্ন থেকে যায়, এই তাজকিয়াটা তাহলে আসলে কি? এই তাজকিয়াটা আসলে তাহলে কি? এমন একটা প্রসঙ্গ মুখে এসে গেছে যে ছাড়তেও পারছি না। সূরা নিসা যেমন বলছেন, এটা আল্লাহ তাআলা পরিষ্কার, এটা দেখে নেই আমরা, যে তোমরা আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কু আনফুসাহুম, তোমরা কি তাদেরকে দেখেছো? হ্যাঁ, 49, তোমরা কি তাদেরকে দেখেছো যারা নিজেদের পরিশুদ্ধির দাবি করে? আলাম তারা ইলাল্লাযীনা 49, তোমরা কি তাদেরকে দেখেছো যারা ইউযাক্কুনা আনফুসাহুম, হ্যাঁ, নিজেদের পরিশুদ্ধির দাবি রাখে, নিজেদের, অর্থাৎ আমরা পরিশোধিত হয়ে গেছি। মানে বিষয়টা কতটাই বিপরীতমুখী, কতটাই উল্টো। তাহলে এই ইসলামের নামে
ইসলামের নামে কোরআনকে বাদ দিয়ে যত রকমের তাজকিয়ায়ে নফস পরিশোধনের ব্যাপার স্যাপার আছে পৃথিবীতে, জিকির করো, কলবে নাও, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত সবগুলোই তোমাদের জানা আছে। তো আমরা শুধু কোরআন থেকে দেখব, তুমি কি তাদেরকে লক্ষ্য করে দেখেছো? অর্থাৎ আমাদেরকে এর আগেই কিন্তু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কশ্চিন কালেও আল্লাহ ক্ষমা করবেন না যদি অংশীদার করা হয় তার সাথে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, কিন্তু ক্ষমা করবেন তিনি এছাড়া যা কিছু আছে, র্যান্ডম না, লেমান ইয়াশা, তার জন্য যে চাইবে। একটু একটু লক্ষ্য করো, তুমি যদি ক্ষমা চাও যে প্রভু আমার দ্বারা অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, এবং এটা ক্ষমার ব্যাপারটা তো তোমার সূরা আল ইমরানে দেখেছো পরিষ্কার, যে প্রতি শেষ রাতে উঠে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইয়াস্তাগফিরুনা বিল আসহার, এখানে কোনো মানে ইয়া দেওয়া হয়নি, ব্যতিক্রম দেওয়া হয়নি যে মাঝে মাঝে বা কখনো সখনো, না, প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করে তারা রাতের শেষ প্রহরে। এই যে বিষয়গুলো, তো ক্ষমা প্রার্থনার ব্যাপারে যে তাজকিয়ার যে বিষয়টা, সেটা এইভাবে যে আল্লাহ তোমাকে যদি ক্ষমা করে দেন, ইউ আর পিউরিফাইড। কথাটা বোঝো। আর যে পর্যন্ত এখানে উপস্থিত যারা কোরআনে এসেছো, তারা একটা কথা বুঝে নাও, ক্ষমা পেয়ে গেলে একটা স্বস্তি পাবা, একটা স্বস্তি পাবা, অন্তরের মধ্যে একটা স্বস্তি পাবা, এবং সেখানে একটা জিনিস খুব একদম স্পষ্ট দেখতে পাবা, এই পৃথিবীর প্রতি কোনো মায়া মমতা, কোনো লোভ লালসা কিচ্ছু আর অবশিষ্ট নাই। ঠিক আমাদের বাংলা ভাষায় যেমন ধোয়া তুলসী পাতা বলে না, দুধের দোয়া বলে না, এই যে কতগুলো প্রচলিত কথা আছে, সেই ব্যাপারটা বুঝে নাও যে তুমি যদি ক্ষমা পাও, তাহলে ক্ষমা পেলে তুমি দেখবা একটা স্বস্তি। আল্লাহ ইয়াতমাইন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর এই পাঠ্য অন্তরগুলোকে শান্তি দেয়। তো সেই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং এই যে কত বড় দান, কত বড় করুণা, তো সেটাই যাচ্ছি আমরা। এখানে শুধু তাজকিয়ার ব্যাপারটা একটু দেখে নেই আমরা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি ক্ষমা করবেন এই শিরক ছাড়া আর যে সমস্ত পাপ আছে তার জন্য, বা তাকে যে চাইবে। এটা খেয়াল করো, ওয়ামান ইউশরিক বিল্লাহ, কারণ অংশীদার যে করলো আল্লাহর সাথে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, হ্যাঁ, তাহলে সে নিশ্চিত সে রচনা করলো, ইফতারা, রচনা করলো এমন এক পাপের যেটা ভয়ঙ্কর। ঠিক এর পরক্ষণেই আলাম তরা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম। কবির বুঝতেছো, পরম্পরাটা বুঝতেছো, আয়াতের জয়নিংটা বুঝতেছো, তুমি বুঝতেছো কারা এর শিরক করে। তাহলে এই শিরক তাহলে কারা করে? যারা ইউযাক্কুনা আনফুসাহুম, আল্লাহর নামে যারা নিজেদের পরিশুদ্ধির দাবি করে বা ঢোল বাজায়। কথা বুঝছো? বল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, যেখানে বাস্তবতা এই যে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। ওয়ায়াস্তাগফিরুনা বিল আসহার, তুমি ক্ষমা না চাইলে, যেমন সূরা ফুরকানের শেষে বলেছে, আল্লাহর কি ঠেকা পড়েছে তোমার যদি তোমরা তার কাছে ক্ষমা না চাও, তাই না? তো আলহামদুলিল্লাহ, বল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়ালা ইউজলামুনা ফাতিলা। দেখো এই কথাটাও একটু মনে রাখো, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, একদম মেজর ভাবে এই আয়াত দুখানাকে একটা বড় ইয়া করে নাও, মার্কিং করে নাও। আচ্ছা, তাহলে কি হলো? আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম বাল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এবং তারা বঞ্চনার শিকার হবে না খেজুর বিচির আঁশ পরিমাণও। তুমি যদি আল্লাহর কাছে পরিশোধন চাও, তাহলে পরিশোধন তো একমাত্র কিতাবে, আর তো কোনো উপায় নেই। আল্লাহ বলছেন আমি
পরিশুদ্ধি দিয়েছি তোমাদেরকে। জাআলনাহু নূরান, তাই না, নাহদি বিহি মান নাশা, পরিচালনা করি আমরা এটা দিয়ে যাকে আমরা চাই। 43-এর কত, 42-এর 52। তাহলে এখন 50 এই প্রসঙ্গটা 48, 49 এবং উনজুর কাইফা ইয়াফতারুন আলাল্লাহি কাযিবা, এটাও আমাদের দেখার একটা আদেশ। উনজুর, তাকিয়ে দেখো কিভাবে রচনা করে তারা, যারা শিরক করে। আয়াত 48-এর সঙ্গে যুক্ত হবে। কিভাবে রচনা করে তারা নামে আল্লাহর, তাই না, মিথ্যা, একটা মিথ্যাচার। ওয়াকাফা বিহি ইসমান মুবিনা, এবং যথেষ্ট যথেষ্ট এটাই এক বিশাল পাপ বা ভয়ঙ্কর এক পাপ হওয়ার কারণ। তো এই যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে সূরা বাকারা যেখানে আমরা আসছিলাম, যে তোমার ইউতি আল হিকমা মান ইয়াশা, 269 সূরাতুল বাকারা। ইউতি আল হিকমা মান ইয়াশা। আচ্ছা, এখন এখানে এর আগে কি আছে? আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুমুল ফাহশা। শয়তান ভয় দেখায় তোমাদেরকে দরিদ্রতার বা দারিদ্রতার, যে যেভাবে বোঝো। কি হবে? আমার ঘরেই এক চেলা আছে শয়তানের, আমার ছোট ছেলে। বাবা কি হবে, পারে না সে বলতে। যে কোনো একটা শঙ্কা দেখলে হতাশ হয়ে যায়। অনেক বুঝিয়েছি, হ্যাঁ, কিন্তু হতাশায় যাকে শয়তান একবার ধরে তার অবস্থা কোথায় নিয়ে ঠেকায় তোমরা দেখতে, চোখের সামনে দেখা যায়। হ্যাঁ, বুঝছো কথা? যেখানে যেখানে পরিষ্কার, হ্যাঁ, সূরা বাকারা 200 তোমার 68 এখন পড়ছি। আর শাইতানু ইয়াইদুকুম আল ফাকরা, শয়তান ভয় দেখায় তোমাদেরকে দরিদ্রতার বা দারিদ্রতার। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং সে উদ্বুদ্ধ করে তোমাদেরকে অশ্লীলতার। অশ্লীল মানে হলো যা করার তা করার না, আর যা করণীয় তা করে না। অশ্লীলতা বলতেই ন্যাংটা হওয়া বিষয়টা শুধু সেরকমই নয়। এখানে অশ্লীলের ব্যাপারটা হলো শ্লীল তাই যা আল্লাহর আদেশ, আল্লাহর কথা অনুযায়ী করণীয়, আর অশ্লীলতা তাই যা সেটা না করা। আল্লাহু ইয়াইদুকুম আল মাগফিরা, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু, আর আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, ওয়াদা করেন ক্ষমা তার পক্ষ থেকে এবং অনুগ্রহ। ভাবো একটু, আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ ওয়াসি, কথা বলছে একেবারে বিশাল, প্রশস্ত, উদার, তাই না, সর্বব্যাপী অবগতির ক্ষেত্রে, সর্বব্যাপী অবগতির ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, অর্থাৎ কি তুমি করছো ওটা তিনি জানেন। এরপরে অর্থাৎ তুমি দারিদ্রতাকে ভয় পাচ্ছ কি? তাহলে তুমি শয়তানের চেলা। তোমার প্রত্যাশা কি আল্লাহর ক্ষমা প্রাপ্তির? তাহলে তুমি আল্লাহর বান্দা, তাই না? ইউতি আল হিকমা, এই দুই আয়াতের একটু ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। তিনিই দেন বুঝতে। হিকমা মানে হলো বুঝ। তিনিই দেন বুঝতে মান ইয়াশা, তাকে যে চায়।
দেখো আমাদের প্রার্থনাগুলো তাকিয়ে দেখো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, প্রভু আমার বোধকে খুলে দাও এবং সহজ করে দাও আমার জন্য আমার যা করণীয়, তাই না? আবার আমরা দেখেছি সূরা আরাফেও দেখেছি, ফামান ইউরিদুল্লাহ আন ইয়াহদিয়াহু, তার ক্ষেত্রে যে চাইল, তার ক্ষেত্রে যে যাকে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন। কত এক্সপ্রেসিভ ভার্স এটা, তাই না? ইয়শরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন বোধকে তার, বুককে তার পরিপূর্ণ আত্মসমর্পণে। 6-125 ইয়শরাহ সাদরাহু লিল ইসলাম, লিল ইসলাম, লিল ইসলাম। তাহলে এখন দেখো ইউতি আল হিকমা, এটা হলো এই সমুদায় ব্যাপারটা, বোঝার যে ব্যাপারটা সেটা বুঝতে যাকে দিলেন, ওয়া মান ইউতা আল হিকমা, আর সে দেওয়া হলো যাকে এই বুঝ, দেওয়া হলো যাকে এই বুঝ, ফাকাদ উতিয়া খাইরান কাসীরান, তাহলে নিশ্চিত দেওয়া হয়েছে তাকে সম্পদ অঢেল, প্রচুর। খায়রান কাসীর, সম্পদ মানে সম্পদের আরবি খায়রান কাসীর, অঢেল সম্পদ দেওয়া হলো। তো যাকে বুঝতে দেওয়া হলো যে আসলে করণীয়টা কি, এখানে এমন সহজভাবে বলা, তোমার ভিতরে যদি কোনো দারিদ্রতার, কোনো শঙ্কার ভয় থাকে, তাহলে তুমি তোমাকে শনাক্ত করে নাও তুমি শয়তানের চেলা। আর তোমার বুক ভরা যদি প্রত্যাশা থাকে যে আল্লাহ যেটা ওয়াদা করেছেন তিনি ক্ষমা করে দেবেন এবং তিনি অনুগ্রহ করবেন আমাকে, এই বুঝ আল্লাহ যাকে দেন তাকে দেন অঢেল সম্পদ। আর এই বুঝ তিনি কাকে দেন? যে চায় কিভাবে? ওয়াস্তাগফিরুনা বিল আসহার, ক্ষমা চায় রাতের শেষ প্রহরে। তো আলহামদুলিল্লাহ, এই যে বিষয়গুলো আমাদেরকে আলোচনা করার সুযোগ বা তৌফিক আল্লাহ দেন বা দিয়েছেন, এটার জন্য কৃতজ্ঞতার কোনো শেষ নাই এই পৃথিবীতে। কথা বুঝেছ? এই অগণিত মানুষের মতো আমরাও একদম কিছুই না বুঝতে পারতাম, আমরা ভুলে থাকতাম, গ্রাহ্যই করতাম না, এভাবেই থাকতে পারতাম আমরা, কিন্তু থাকতে তো পারলাম না। আল্লাহ তাআলা তো টেনে আনলেন আমাদেরকে, তো এর জন্য কৃতজ্ঞতা আদায় করবো না? তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়ভিত্তিক বা শব্দভিত্তিক যে আমরা টপিকগুলো আলোচনা করি, আমরা সেগুলোর ধারাবাহিকতা, অনেকগুলো বিষয় আছে এবং তোমরা আমার কথাটা শুনে নাও, রেকর্ড শোনো, এবং এই বিষয়গুলো আমি আল্লাহ তাআলা, এগুলো সব আমি আল্লাহর পক্ষ থেকে পাই, এই ডাইরেকশনটা, এটা নিশ্চিন্তে বলতে পারি। কথাটা বুঝেছো? তো এই বিষয়গুলো আমি যেটা বলেছি যে এই বিষয়গুলো দেখা যায়, আমরা দৃশ্যমান আমাদের কাছে, একটা শব্দ ধরে ধরে কোরআনকে যদি আমরা সন্ধান করি, কথা বুঝছো, এইটা আমার বাবার একটা ডিরেকশন আছে, তো সেটা আমি এখানে উল্লেখ করব না। তো ওই শব্দটা, তাহলে দেখা যায় যে ওই শব্দটা যেই প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতগুলোর অদ্ভুত একটা মিল, মাসানি, সামঞ্জস্যশীল। কথা বলছো? তো যেই প্রসঙ্গগুলো আমরা আলোচনা করি, অসংখ্য প্রসঙ্গ আছে, আমরা আলোচনা করেছি যেগুলো ইন্টারনেটে আছে, যদি সময় পাও। এখন তো প্রশ্ন হলো সময় পাও কি না, অথচ এটাই একমাত্র কাজ এই পৃথিবীতে, আর কিছুই করার নাই তোমার। এটাই ছিল একমাত্র কাজ, যে তুমি তোমাকেই কোরআন দিয়ে তৈরি করে আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাবা। কখন কে আমরা চলে যাই কেউ তো জানি না। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইউসুফের আয়াত 42 থেকে আজকে শুরু করব। আচ্ছা, এখানেও একখানা আয়াত, দুখানা আয়াত একটু বেশি নিচ্ছি, 40 থেকে যাচ্ছে। 40, মা তা'বুদুনা মিন দুনিহি
ওই দুই কয়েদিকে বলছে, যে দুই কয়েদি স্বপ্ন ভাঙাবার আবদার করেছে ইউসুফের কাছে, সেই দুই কয়েদিকে বলছে যাদের গোলামি করো তোমরা বিপরীতে আল্লাহ। এই যে মিনদুনিহি, এই বিষয়টাও একটু বোঝার। মিনদুন শব্দটির মানে তোমার ভেরিয়াস ডাইমেনশন আছে, সম্পূর্ণ বিপরীতে, নিচে, অধস্তনে, এরকম বিভিন্ন তোমার মানে এখন প্রেক্ষিত অনুযায়ী তুমি ব্যবহার করবা। গোলামি করো তোমরা যার পরিবর্তে আল্লাহর, ছাড়াও আল্লাহর, ইল্লা নয় সেগুলো আর কিছুই, আসমা আন কিছু নাম। আসো মুহূর্ত ভেবে দেখি, আল্লাহর পরিবর্তে যাদের কথা আমরা ভাবি তারা কি? সাম নেমস অনলি। মানে অর্থাৎ আল্লাহর এক একটা কথা তুমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, তোমার বোধে আসার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের পরিস্থিতিটা, তোমার সমকালীন অবস্থাটা একটু দেখে নেবা। দেখা যায়, তাকালেই দেখা যায়। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এই নামগুলো দিয়েছো তার তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা। সাম্মাইতুমুহা, নামগুলো দিয়েছো তার, আনতুম ওয়া আবাউকুম, এই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা। অমুক সিলসিলা, তমুক সিলসিলা, আমাদের দেশে যেমন আছে শর্ষিনাট সিলসিলা, চর্মনাট সিলসিলা, তাই না? তারপরে কি মারেফাত, তারপর আরো কি কি যেন আছে, যে ভয়ঙ্কর ব্যাপার সব। আমরা অমুক সিলসিলার মানুষ, আমরা তমুক সিলসিলার মানুষ। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, না অবতীর্ণ করেছেন আল্লাহ এই ব্যাপারে, বেহা ব্যাপারে তার কোনো দলিল, কোনো প্রমাণ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা মার্ক করো, এই বিষয়টা কোরআনে আছে এই দুই জায়গায়, সূরা ইউসুফে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন এইটার তর্জমা এমন একটা ব্যাপার, এমন একটা কঠিন ব্যাপার, কথা বুঝছো, যেটা আসলে সকলেই, বহু তাফসির, বহু কোরআনের তাফসির, ইংরেজি, উর্দু, বাংলা, যতটুকু আমার সাধ্য হয়েছে আমি দেখেছি, কোথাও ব্যক্ত নয়। মানে এই বিষয়টা আসলে কি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন কিভাবে এটা ব্যক্ত করব? নয়, আমরা যেটা চেষ্টা করি, নয় আল হুকুম, ইন ইন নয় আল হুকুম, সমুদয় আদেশ, ইল্লা ছাড়া আল্লাহ। না একটু ঠান্ডা লেগেছে, এটা কাশি, কালকে রাত্রে সারা রাত কেসেছি, জানি না কেন। দেখো বউ, দাঁড়াও, আমরা আসি আগে সিদ্ধান্তে। তাহলে ইন ধরে নাও নয়, আল হুকুম, এখন হুকুমকে কি নেব? সমুদয় আদেশ, সমুদয় বিষয়, যা কিছু। এখন আমরা যদি যতটুকু যা কোরআন আমরা জানি, কোরআন কি আসলে, কোরআনের সমস্ত সৃষ্টি রহস্য আল্লাহ কিভাবে বলেছেন? বলেছেন ইদা কাদা আমরান ফাইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। অর্থাৎ এই বিশাল সৃষ্টি তিনি কিভাবে করেছেন, আমাদেরকে বুঝ দিয়েছেন। যখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিছু একটা সৃষ্টি করবেন, তখন বলেছেন সেটাকে উদ্দেশ্য করে, তাই না? ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেছেন সেটাকে উদ্দেশ্য করে হও, তারপর সেটা হয়ে গেছে। সো আমরা খুব সহজে অ্যাকোমোডেট করতে পারি এত অগণিত সৃষ্টি আল্লাহ কিভাবে করেছেন। তাহলে সবই তার আদেশ। কি ডাক্তার, বিবেচনা কি বলে? এভরিথিং, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট উইল বি হ্যাপেন, যা হবে, যা হয়েছে, যা হচ্ছে। অর্থাৎ যে কারণে মূর্তিকে তোমরা চাও, যে কারণে মূর্তি পূজা করো, যে কারণে পীর পূজা করো, যে কারণে মাজার পূজা করো, কেন করো এগুলো? সব তো আল্লাহর কাছে, আল্লাহর আদেশ ছাড়া তো কিছুই হয় না, ইল্লা লিল্লাহ।
এখন এখানে হুকুমকে বদলায় দেব, যে কোনো বাস্তবতা। দেখো, খেয়াল করো, হুকুম মানে কি? অর্থাৎ আল্লাহর আদেশই যেটা প্রমাণ হয়, সামনে আসে, সেটাই তো বাস্তবতা, সেটাই তো সত্য। কি ডাক্তার, বিবেচনা চলতে থাকবে একদম কম্পিউটারের মতো, সঙ্গে সঙ্গে উত্তর 2.5 সেকেন্ড পর। তো ইন নয় আল হুকুম, যে কোনো আদেশ, যে কোনো বিষয়, যে কোনো ঘটনা, যে কোনো কিছু, ইল্লা লিল্লাহ, যেটা নয় আল্লাহর জন্য। একদম অক্ষরে অক্ষরে গেলাম, লিল্লাহ। যে কোনো ঘটনা ঘটে সেটা হয় আল্লাহর জন্য, তার মানে তার পেছনের কারণ আল্লাহ। কি? যে কোনো বাস্তবতা, কথা বলছো, সেটা আল্লাহর জন্য। তো এখন আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা তো পড়লাম একটা মহাতাত্ত্বিক কথা, মহাতত্ত্ব এক পড়লাম, বিস্ময়কর এক কথা পড়লাম। আমার ক্ষেত্রে কি আল্লাহর কোনো হুকুম আছে? আমার ভিতরে কি আল্লাহর কোনো আদেশ কার্যকর হচ্ছে? আমাকে কি তিনি আদেশ করবেন হও, অতবার আমি হয়ে যাব? আনিস মাথা নাড়ে। মানে আমি কি আমাকে সেই যোগ্যতায়, সেই অবস্থানে, সেই স্টেজে এনে তুলতে পেরেছি যে আমার প্রতি আল্লাহ আদেশ করবেন? বেশ, ঠিক আছে, তুমি চাচ্ছ, হও। তারপর না আমার হওয়ার ব্যাপার, এর আগে তো না। বলো। আচ্ছা, আমারা আল্লাহ, ও আমারা আল্লাহ, তিনি আদেশ করেছেন এই ব্যাপারে, এইটা তিনি আল্লাহ। আমারা আল্লাহ না, আমারা আল্লাহ, তিনি আদেশ করেছেন এ ব্যাপারে এইটা, যে না গোলামি করবে, তাবুদু, গোলামি করবে তোমরা, ইল্লা ইয়াহু। অর্থাৎ ইনিল হুকম ইল্লা লিল্লাহ কথাটা যদি বুঝতে চাও, তাহলে এখন দেখো, আমারা আল্লাহ আদেশ করেছেন আল্লাহ এই ব্যাপারে এটাই, যে লা তাবুদু ইল্লা ইয়াহু, গোলামি করবে না তোমরা, তাই না, তাছাড়া শুধুই তিনি, আর কারো নয়, ইল্লা আর কারো নয়, ইয়াহু শুধুই তাঁর। এটাই হলো হুকুম, আর এটাই হলো হিকমা। ইউতিয়াল হিকমা, একই শব্দমূল, ওখানে জের দিয়ে, এখানে পেশ দিয়ে। এটা হুকুম পেশ দিয়ে, আর ওখানে হিকমা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আসো, ওটাই জীবন নীতি, স্থায়ী, স্থায়ী। একটু খেয়াল করে শোনো, এদিক ওদিক না তাকাও, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এরকম সব তোমার মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো বহু বোঝার জন্য, খুলে বলার জন্য, কোনোটাই ফাইনাল ধরবা না, কথাটা বুঝছো? তো ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম, ওটাই। অর্থাৎ ইনিল হুকম ইল্লা লিল্লাহ, তোমার ক্ষেত্রে কোনো কিছুই হবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। কথাটা বলছো, ওইভাবে সহজভাবে নেই। আদেশ করেছেন আল্লাহ এইভাবে, এ কারণেই আদেশ করেছেন আল্লাহ, এ কারণেই এটা, গোলামি করো না তোমরা ছাড়া তাকে, শুধু তাকে। তাহলে এখন ব্যাপারটা মিলে গেল, ইনিল হুকম ইল্লা লিল্লাহ বোঝা গেল। হয় না কিছুই আল্লাহর আদেশ ছাড়া। এ কারণে আল্লাহ বলেছেন যে গোলামি করবে শুধু তার, মিলে গেল ব্যাপারটা। এখন আমরা দেখব গোলামি কার করি, সেখানেও আল্লাহ বলে দিয়েছেন, আলাম তারা, রসুলকে বলেছেন, আমাদেরকে দেখতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা, তাই না, ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু,
মান্য বানিয়ে নিয়েছে তার ইচ্ছাকে। আবার আল্লাহ বলেছেন যে ধ্বংস সেই লোকদের যারা, এই আয়াতটা আমি একটু আমাকে আজকে করে দেবো, মার্ক করে দেবো, আমি ভুলে যাই। কথা বুঝছো, যে যারা চলে নিজের খেয়াল খুশি মতো, আল্লাহর নির্দেশ ছাড়া, বেগাইরে। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। এটা একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটা। আমার মনে থাকে না, আর শয়তান তো আমার পিছনে লেগেই আছে এই ব্যাপারে। হ্যাঁ, তোমরা কি তাকে দেখেছো? আফার আইতা, কত আফার আইতা, হ্যাঁ, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। এটা না বাবা, আরো একটা আছে যে ইচ্ছা অনুযায়ী চলে কিন্তু বেগাইরে হুদান মিনাল্লাহ, 2850। আলহামদুলিল্লাহ, এটাও নাও, এটাও নাও। আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, তার বোধ বুদ্ধি জ্ঞান গরিমা থাকা সত্ত্বেও ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ তাকে, যে তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। ইবলিসকে সামনে আনো, কি অযোগ্যতা ছিল ইবলিসের। কিন্তু যদি তুমি তোমার ইচ্ছাকে প্রাধান্য দাও, হাওয়াহু, আদাল্লাহুল্লাহ, ভ্রষ্ট করে দেবেন তোমাকে আল্লাহ। এই ভয়ঙ্কর অবস্থা থেকে কে নিজেকে মুক্ত রাখবে বলো? এবং তাহলে সবসময় তোমার দিকে, তোমার মনের দিকে তোমাকে তাকিয়ে থাকতে হচ্ছে যে আমি কি কখনো আমার ইচ্ছা অনুযায়ী কিছু করি? এখন দেখো প্রসঙ্গগুলো কিভাবে মেলে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হয় না তো কিছুই আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আমি আমার ইচ্ছা মতো কিছু করলে হবে কেমন করে? হাজারো কাজ করি, হয় না। আল্লাহর পথে চলতে চাই আমি নিজে, হয় না, যদি না আল্লাহ ছাড়ান। হলো, তাহলে এখানে আছে ওয়াদাল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া, দেখেছো, এবং তিনি বন্ধ করে মোহর করে দেন উপরে তার শ্রুতি শুনতে পারার এবং তার অন্তরের। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তিনি একেবারে স্থাপন করে দেন তার দৃষ্টির সামনে একটি পর্দা, অর্থাৎ চোখে যা দেখা যায় ব্যাস। আর একটা কি বলেছ? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখো, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফালাম, লাম ইয়াস্তাজিবু লাকা, এরপরে যদি আদৌ কোনো জবাব না দেয় তোমাকে, ফালাম, তাহলে জেনে রাখবা, আন্নামা, প্রকৃত বাস্তবতা এই যে, ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা মেনে চলে তাদের খেয়াল খুশি, তারা চলে তাদের ইচ্ছা অনুযায়ী। ওয়ামান আদাল্লু, আর কে ভ্রষ্টতর, আর কে ভ্রষ্টতর, মিনমান, তার চাইতে যে, তার চাইতে, মিনমান, এফাত মিন মান, তার চাইতে যে, ইত্তাবা, অনুসরণ করে, মেনে চলে, হাওয়াহু, তার ইচ্ছাকে, তার খেয়াল খুশিকে, তার কামনা বাসনাকে, বেগাইরে হুদান মিনাল্লাহ, মানুষ তার ইচ্ছে মতোই চলবে, কিন্তু সে ইচ্ছেটা গাইডেড হতে হবে, পরিচালিত হতে হবে আল্লাহর পরিচালনা। মানুষের যে সম্পূর্ণ একটা স্বয়ংসম্পূর্ণ দেহ সংগঠন দিয়েছেন আল্লাহ, এটা তার ইচ্ছা অনুযায়ী সে চলবে, কিন্তু ইচ্ছেটা কার দ্বারা নিয়ন্ত্রিত? এই প্রসঙ্গে কত কথা বলা যায়। রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা, প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে রাখো যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার, যে সমস্ত করুণা তুমি করেছো আমার উপরে, আমার পিতার উপরে। তো এই প্রসঙ্গের কোনো শেষ নেই। বেগাইরে হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাজ জালিমিন,
আদৌ আল্লাহ পরিশুদ্ধ করেন না তাকে, পরিচালিত করেন না তাকে, যে যারা সর্বনাশ করে নিজেদের। আলহামদুলিল্লাহ, আর প্রসঙ্গ বাড়াবো না, শুধু এটা দেখালাম যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম, এটাই এখন দীনুল কাইয়্যিম। এখন এই কাইয়্যিম শব্দটির একদম, তুমি যদি ইয়াতে যাও, মানে অর্থাৎ ডিকশনারিতে যাও বা অভিধানে যাও, তো আবিধানিকভাবে কাইয়্যিম শব্দটির মানে হলো অমূল্য, যা মূল্য দিয়ে কেনা যায় না। যা মূল্য দিয়ে কেনা যায় না। এরপরে স্থায়ী, স্থির, চিরস্থায়ী, বিশুদ্ধ, খাঁটি, অসংখ্য তর্জমা বাংলায় আসে এটার। কাইয়্যিম, স্থির। তো যালিকা দীনুল কাইয়্যিম, ওটাই জীবননীতি অমূল্য, ওটাই অমূল্য জীবননীতি, অথবা ওটাই স্থায়ী জীবননীতি। ওয়ালাকিন, কিন্তু যেহেতু আকসার নাসে লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই কথাটা জানেই না, এই জন্যই পৃথিবীতে এরকম দেখতে পাচ্ছ। ইয়া সাহাবিয়া সিজন, হে বন্ধুরা আমার এই জেলখানার, আমার এই জেলখানার, আসিজন আম্মা আহাদুকুমা, এখন প্রসঙ্গ তোমাদের দুজনার, তোমাদের দুজনার একজনের, আহাদুকুমা দুজনার একজনের, ফায়াসকি রাব্বাহু খামরান, সে পান করাবে তার প্রভুকে মদ, সে পরিবেশন করবে তার প্রভুকে মদ। ওয়া আম্মা আল আখারু, আর তার কথা যে তারপর ফা ইউসলাবু, তাকে শুলে চড়ানো হবে। ফাতাকুলু আত-তায়রু মিন রাসিহি, মানে ও স্বপ্ন দেখেছিল যে রুটি নিয়ে চলছে, রুটি পাখিরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, কথা বুঝছো? আর এ দেখেছিল যে মদ ডিঙাচ্ছে, মদ বানাচ্ছে। কেবল তুমি মদ পান করাবা তোমার প্রভুকে, আর তোমাকে শুলে চড়ানো হবে, তারপর তোমার মগজ খাবে পাখিরা। তার মাথা থেকে কদিয়ালাম সম্পন্ন হলো বিষয়টা। আল্লাযী ফীহি তাস্তাফতিন, আল্লাযী ফীহি তাস্তাফতিন, তাস্তাফতিন, এই যে তাস্তাফতিন, হ্যাঁ, যার ফতোয়া তোমরা আমার কাছে জানতে চেয়েছো, সমাধান হলো ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু, আস্তে আস্তে বাবু, আমার পরে পড়বে না, সঙ্গে সঙ্গে পড়লে সবাই ডিস্টার্ব হয়। ওয়াকালা লিল্লাযীনা, তখন বলল তাকে, বলল তাকে যে, লিল্লাযী বলল তাকে যে, জান্না, হ্যাঁ, আন্নাহু এটাই যে, মানে ভাবছিল তার ব্যাপারে যে, সে, জান্না আন্নাহু অর্থাৎ ইউসুফ মনে করেছিল তার ব্যাপারে এইটা যে সে, নাজিন মিনহুমা মুক্তি পাবে দুজনার মধ্যে থেকে। জান্না, জান্না মনে পড়ে বা মনে করেছিল, হ্যাঁ, না মনে, হ্যাঁ নিশ্চয়ই, না ওদিকে যাব না, মনে করেছিল সে, এখানে ইউসুফের তাৎক্ষণিক ব্যাপার, এখানে আল্লাহকে এনো না, কারণ এর পরে কথাটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। ফাকালা লিল্লাযীনা যান্না আন্নাহু নাজিম মিনহুমা, তখন বলল তাকে যার ব্যাপারে সে ধারণা করেছিল, এখন আসলো বদলে গেল কথা বলতে গিয়ে, যে নিশ্চিত সে মুক্তি, নাজিন মুক্তি পেতে যাচ্ছে, মিনহুমা এদের দুজনের মধ্যে থেকে। উযকুরনি ইনদা রাব্বিকা, উল্লেখ করো কাছে তোমার প্রভুর, আমার কথা উল্লেখ করো তোমার প্রভুর কাছে, একটু বলো যে একজন নিরাপরাধ মানুষ জেল কাটতেছে। এবার আসলো সেই কঠিন কথা,
ফা আনসাহু, তারপর ভুলিয়ে রাখলো তাকে আশ-শাইতান, শয়তান, যিকরা রাব্বিহি। আগে আসলো উযকুরনি, এখানেও মূল শব্দমূল যিকির, উল্লেখ করো, স্মরণ করিও আমার কথা, উল্লেখ করো আমার কথা, আমাকে বলো আমার কথা তোমার প্রভুর কাছে। তারপর কি হলো, যেহেতু এটা একটা সাধারণ মানুষ, গোলাম, কিনে আনা গোলাম, তো তার তো এই চেতনা নাই। এর আগের আয়াতে আমরা দেখেছি যে যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, এই কথাটা তো ওই ছেলেটা ওই লোকটা জানেই না। মানে এই সমস্ত এই বিশ্বজগতে বা মানুষের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংয়ের ক্ষেত্রে যা যা ঘটে সেটা যে আল্লাহর হুকুম অনুযায়ী ঘটে, এই ধারণা কজন লোক রাখে বলো? এই কথাটা কজন লোক জানে বা বোঝে? তো সেই রকমই একজন ওই যে মদ পরিবেশন করতো রাজাকে, সেই গোলাম ভুলিয়ে রাখলো তাকে আশ-শাইতান, যিকরা রাব্বিহি, উল্লেখ করতে তার প্রভুর কাছে। এইবার মানে ফালাবেসা ফিস সিজনে, ফলে কাটাতে হলো সেই জেলখানাতেই বিদআ সিনিন। আমরা একটা সাধারণ নেই, বিদআ বেশ কিছু বছর। এখন বেদা মানে 5-এর অধিক, 9-এর নিচে বা 10-এর নিচে, এই সমস্ত ব্যাখ্যা যেমন, এগুলো তাফসীরের কাজ। আমাদের কাজ হলো বুঝে নেওয়া, বেশ কিছু বছর, আরো কয়েক বছর। এই জায়গা থেকে আমরা যেটা নেব, আমাদেরকে শয়তান কি ভুলিয়ে রেখেছে এই ব্যাপারে কি আমরা সচেতন? কোন সে মৌলিক কাজ, মানে এটা কি ভাবা যায়? আমি মনে হয় শতমা ঊর্ধ্বে মানুষের কাছে জিজ্ঞেস করেছি, আমার ছেলে মেয়ের কাছেও জিজ্ঞেস করেছি, ছোট বাচ্চাদের কাছেও জিজ্ঞেস করে দেখেছি। আচ্ছা, মনে করো যে আমি তোমাকে একটা উপকার করলাম, তারপর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এখন যাতে তোমার জীবনটা রক্ষা পেয়েছিল যে উপকারের কারণে, তুমি কি আমাকে ভুলে যেতে পারো? না। ঠিক যে কথাটা বলেছিলাম, তুমি এরপরে গিয়ে এই কাজটা করবে, তুমি মুক্তি পাবে, এরপরে গিয়ে এই কাজটা করবে, তুমি কি সেই আমাকে ভুলে যেতে পারো? কিছুতেই না। তো আমি এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, ব্যাকগ্রাউন্ড ধরো এবং তারপর নিজেকে সামনে রাখো এবং আমাকে, প্রত্যেক জন তার নিজেকে জিজ্ঞেস করো, কি সেই কথা যা শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে। কারণ একটা ব্যাপার তো পরিষ্কার আমাদের প্রত্যেকের কাছে, আমরা এখনো যে লা তাবুদু ইল্লা ইয়াহু, গোলামি করবে না তোমরা শুধু তাকে ছাড়া। এখানে তো আসিনি আমরা, তাহলে এখন গোলামি করছি কার? শয়তানের। তো উনি আমাদেরকে কি সে মৌলিক বিষয় যেটা সম্পূর্ণ ভুলিয়ে রেখেছে, কিছুতেই সে দুয়ার খুলছে না। তো যিকির শব্দটি এখানে আসলো স্মরণ করা, স্মরণ করতে পারা, উল্লেখ করা, এই 2-3টি অর্থে শব্দ যিকির। আলহামদুলিল্লাহ। তো আমরা একটু বিরতি নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।